আসসালামু আলাইকুম। আজকে আমি এমন একটি রেসিপি নিয়ে আসলাম যেটা ঘরে বসে অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন। আর এটার আমি নাম দিয়েছি পেরি পেরি চিকেন চিজ রোল। চলুন দেখে আসি কি কি লাগছে। এখানে আমি হাড় ছাড়া চিকেন বেস্ট নিয়েছি, এর সাথে দিয়ে দিয়েছি আদা রসুনের পাউডার, আরও অ্যাড করেছি হাফ টিস্পুন ব্ল্যাক পেপার, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। এবার এটাকে আমি সিদ্ধ করে নিব। হয়ে গেল সিদ্ধ করা। এবার আর একটা প্যানে আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। এরপর আমি যে চিকেনটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে আমি শ্রেড করে নিয়েছি। এবার এই চিকেনটাকে দিয়ে দিব। চিকেনটাকে হালকা একটু ভেজে নিয়ে এর সাথে অ্যাড করব গাজর কুচি। গাজরটাকে আমি একটু ভেজে নিব। এরপরে এর সাথে অ্যাড করব ক্যাপসিকাম কুচি। এখানে আমি 2 কালারের ক্যাপসিকাম নিয়েছি। এবার এই সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। এরপরে এর সাথে অ্যাড করব পিস। এটাকেও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন এর সাথে আমি কিছু স্পাইসি দিয়ে দিব। দিয়ে দিলাম পেরি পেরি পাউডার 1 টেবিল চামচের মতো। এর সাথে অ্যাড করব পেরি পেরি সস 1.5 টেবিল চামচের মতো। এবার এইসব উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। এরপরে এর সাথে দিয়ে দিব সয়া সস 1 টেবিল চামচের মতো। আমি কিন্তু এখানে লবণ দেইনি, কারণ আমি চিকেনে লবণ ইউজ করেছি। আর আমি যে সমস্ত সস দিয়েছি সেই সব সসে লবণ থাকে। এরপর আমি পেপার দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো। এরপরে এর সাথে এড করব মোজারেলা চিজ। এটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিতে পারেন। এরপর চুলা বন্ধ করে দিয়ে আমি এই চিজটাকে চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এতে চিজটা গলে আসবে। এবার এখানে আমি কিছু পাউরুটি নিয়েছি, আর এইগুলোকে আমি একটা রোলিং পিন দিয়ে বেলে নিব। এরপর পাউরুটির এই সাইডটাকে আমি কেটে দিব। দেখুন এইভাবে আমি সবগুলো করে নিয়েছি। এবার একটা বলে নিয়ে নিব 2টা ডিম। এর সাথে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিব ব্ল্যাক পেপার সামান্য একটু। এরপর এই ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটে নিব। হয়ে গেল ফেটে নেওয়া। আমার বাটিটা একটু ছোট হয়ে গেছে, এর জন্য আমি এটাকে আর একটা বলে ঢেলে নিলাম। এখানে আমি ব্রেড ক্রাম্ব নিয়েছি। এবার আমি কয়েকটি বানিয়ে দেখাচ্ছি। আমি চিকেনের পুরটা দিয়ে দিব। এরপর যে ডিমটা আমি ফেটে নিয়েছিলাম সেই ডিমটা আমি রুটির চারো সাইডে দিয়ে দিব। এবার এই রুটিটাকে আমি মুড়িয়ে নিব। দেখুন এইভাবে চাপ দিয়ে 4-5টা সিল করে দিব আমি। এরপরে একটা কাঁটা চামচ দিয়ে আমি চারো সাইডটা প্রেস করে দিব। এতে করে রুটিটা থেকে গোশটা বের হয়ে আসার সম্ভাবনা থাকবে না। আমি আরো একটি করে দেখাচ্ছি। দেখুন এইভাবেই সবগুলো করে নিব আমি।
ফিরে আসবো সবগুলো করার পরে। দেখুন আমার সবগুলো করা হয়ে গেছে। এবার এই চিকেন চিজ রোলগুলোকে প্রথমে আমি ডিমে চুবিয়ে নিব, এরপরে ব্রেড ক্রাম্বের সাথে কোট করব। এভাবে আমি সবগুলো করব। আমি আরো একটি দেখিয়ে দিচ্ছি। দেখুন হয়ে গেল করা আমার সবগুলো। এবার এগুলোকে আমি ভেজে দেখাচ্ছি। একটা প্যানে তেল দিয়ে আমি তেলটা গরম হয়ে আসলেই এই রোলগুলো দিয়ে দিব। এরপরে এই রোলগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিব। হয়ে গেল আমার সবগুলো রোল ভাজা। এবার এগুলোকে আমি তুলে নিব। দেখুন কত সহজেই বানিয়ে ফেললাম মজাদার পেরি পেরি চিকেন চিজ রোল। আজকে এখানে শেষ করছি। নেক্সটে নতুন কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো ইনশাল্লাহ।